আগস্টের নৈরাজ্যের আশঙ্কা, পুলিশের গোপন সতর্কবার্তায় কি আছে? সম্প্রতি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘিরে উদ্বেগজনক তথ্য সামনে এনেছে পুলিশের বিশেষ শাখা এসপি। একটি গোপনীয় সতর্কবার্তায় তারা জানিয়েছে, চলতি বছরের জুলাই থেকে আগস্ট, বিশেষ করে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে কিছু রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠী দেশ জুড়ে অনলাইন ও অফলাইনে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা করছে। এসবে আশঙ্কা করছে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী যারা দেশ বা বিদেশে সক্রিয়। তারা সরকার বিরোধী প্রচারণা, বিভ্রান্তিমূলক গুজব ও উস্কানিমূলক বার্তা ছড়িয়ে পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করে তুলতে পারে। এমনকি এই সময় সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, ভাঙচুর অথবা সাইবার হামলার মতো ঘটনাও ঘটানো হতে পারে। এই প্রেক্ষাপটে দেশের প্রতিটি বিভাগ, মেট্রোপলিটন ইউনিট এবং জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে একটি বিশেষ নির্দেশনা, যেখানে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়কে উচ্চ নিরাপত্তা সতর্কতা সপ্তাহ হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, চলমান ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচির সুযোগ নিয়ে কিছু উগ্র গোষ্ঠী উত্তেজনা ছড়িয়ে অরাজকতা তৈরি করতে পারে। এজন্য অতিরিক্ত গোয়েন্দা নজরদারি, সামাজিক মাধ্যমে কঠোর মনিটরিং এবং ঝুঁকিপূর্ণ এলাকায় আগাম প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা বা মতবিরোধ থাকতেই পারে, কিন্তু সেই আবেগকে ব্যবহার করে যেসব চক্র দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে চায়, তাদের মোকাবেলায় আগাম প্রস্তুতি, তথ্যভিত্তিক পর্যবেক্ষণ এবং প্রযুক্তি নির্ভর নজরদারি অত্যন্ত জরুরি। প্রশ্ন হচ্ছে, শুধু একটি সতর্কবার্তা পাঠিয়ে কি দায়িত্ব শেষ করা যাবে? সরকারের এখন দরকার দ্রুত কার্যকর পদক্ষেপ, যেমন সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক কন্টেন্ট চিহ্নিত করতে একটি সাইবার রেসপন্স ইউনিট সক্রিয় করা, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সচেতনতা কার্যক্রম চালানো এবং গণমাধ্যমে নিয়মিত তথ্য ভিত্তিক সরকারি অবস্থান উপস্থাপন করা। একই সাথে সাধারণ নাগরিকদেরও এই সময়টিতে বাড়তি দায়িত্বশীল হতে হবে। কোনো তথ্য যাচাই বাছাই ছাড়া শেয়ার না করা, সন্দেহজনক কোনো পোস্ট বা কার্যকলাপ দেখলেই নিকটস্থ থানায় বা 999 রিপোর্ট করা এবং আতঙ্ক নয়, বরং সচেতনতা দিয়ে পরিস্থিতি মূল্যায়ন করাই হবে বিচক্ষণতা। কারণ ইতিহাস প্রমাণ করে, নৈরাজ্য কখনো রাষ্ট্রকে শক্তিশালী করেনি, বরং ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে। তাই এখনই সময় প্রস্তুতির, এখনই সময় সচেতনতার। এই সংকেতগুলোকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকারের পাশাপাশি আমাদের প্রত্যেকেরই দায়িত্ব সত্যকে সুরক্ষা দেওয়া, গুজবকে প্রতিরোধ করা এবং যে কোনো চক্রান্তের আগেই তা ব্যর্থ করে দেওয়া। আপনি যদি চান সত্য মিথ্যার ভিড়ে এমন বিশ্লেষণধর্মী ও তথ্য নির্ভর কন্টেন্ট আরো বেশি মানুষ দেখুক, তাহলে ভিডিওটি লাইক এন্ড শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আর কমেন্টে জানিয়ে দিন, এই পরিস্থিতিতে আপনার মতে সরকারের সবচেয়ে জরুরি করণীয় কি? সাথে আছি আই রাইটার।